জাতীয় সড়কের হাল দেখলে সত্যি চোখ কপালে উঠবে। রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, তাতে বৃষ্টির জল জমে বিপজ্জনক অবস্থা। ছবিটা শিলিগুড়ি কলকাতাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের ফাঁসি দেওয়া ঘোষপুকুর ওভারব্রিজে। মাস দুয়েক আগে রাস্তা মেরামত করার পরেও বেহাল দশা, কিন্তু জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রায় দিনই গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট 4 চাক্কায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই কিছুদিন আগেই আমাদের ঘোষপুকুর থেকে টুল প্লাজা অবধি কমসে কম মোটরসাইকেলে 3-4 জন মারা গেছে, বড় গাড়ির তেলের ট্যাঙ্কারের সঙ্গে লাগিয়ে 5 জন মারা গেছে। তো প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে, আমরা এখানকার যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বারবার বলছি যে আপনারা আমাদের রাস্তার দিকে ধ্যান দিন, ওরা আমাদের বেঙ্গলের দিকে নজরেই নেই। আমরা জানতাম এতদিন গ্রামগঞ্জের রাস্তাগুলো খারাপ হয়, বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। 31 নম্বর জাতীয় সড়ক, এইখানে যে মানে গর্তের মতো হয়েছে, বৃষ্টি পড়লে যখন জলে ভরে যায় বাইকের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল হারে বাড়ে। শিলিগুড়ি কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে বিভিন্ন দোকান ও খাবার হোটেল। সেই সমস্ত ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় সড়ক খারাপ থাকার কারণে গাড়ির চালকেরা বিহার হয়ে শিলিগুড়ি ঢুকছে, যার জন্য ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে। অন্যদিকে যাতায়াতকারী গাড়ির চালকেরা জানাচ্ছেন টোল ট্যাক্স দিনের পর দিন বেড়েই চলেছে, অথচ রাস্তার শোচনীয় অবস্থা। সূত্রের খবর, মাস চারেক আগে ঘোষপুকুর থেকে ডালখোলা পর্যন্ত মেরামতের জন্য প্রায় 1000 কোটি টাকার বিনিময়ে সংস্কারের জন্য টেন্ডার হয়েছিল। সেখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির জন্যই সপ্তাহখানেকের মধ্যেই পিচের চাদর উঠে যায় বলেই দাবি। শুনেন, আমরা ঘোষপুকুর ময়লা নির্যাতনের ব্যবসায়ী, তো আমাদের এখানে রাস্তা খারাপ, সেই জন্য গাড়িগুলো ঘুরে ঠাকুরগঞ্জ হয়ে বিহার হয়ে চলে যাচ্ছে। তা আমরা ব্যবসা করতে পারছি না, এটাই আমাদের সমস্যা। আর 2 নম্বর কথা হচ্ছে যে রাস্তাগুলো ধরেন 2 মাস আগে বানানো হয়েছে, তারপরে 7 দিন পরে সব ছাল বাকলা উঠে চলে গেছে, ওর কিচ্ছু নাই। তো এখন তো মানে 2 নম্বরই কাজ হলে কী করে হবে? তো সম্পূর্ণ টেন্ডারের পয়সা খরচ হয়নি এখানে। সমস্যা তো দেখেন অনেকটাই হচ্ছে, কেন প্রতিনিয়ত আমাদের এই রাস্তার উপর দিয়ে যেতে হচ্ছে, যেহেতু এত মানে একদম দুরবস্থা হয়ে আছে রাস্তার। তো এটা যদি তাড়াতাড়ি সংস্কার করা হয় তাহলে খুবই সবার জন্যই মানে সুবিধাজনক হবে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আছে। তো সেই কারণেই আমাদের খুবই অসুবিধা হয়, যতটা গর্ত, বর্ষার জলে গর্তগুলো বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তো সেই জন্যই আমাদের এটা আবেদন থাকলো সরকারের কাছে যে এটা যাতে তাড়াতাড়ি আমাদের সংস্কার করার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে 31 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর শৈলেন্দর শম্ভু জানিয়েছেন, সপ্তাহখানেকের মধ্যে পুনরায় মেরামত করা হবে। কেন 2 মাসের মধ্যে রাস্তার এই হাল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। যদি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়ে থাকে তবে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কবে সংস্কার হয় অবহেলিত জাতীয় সড়ক। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।